মুহূর্তে সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট এলাকায় আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র ও হবিগঞ্জে আছেন রাশেদ আহমদ খান। প্রথমে যাচ্ছি হিমাদ্রির কাছে। আমি আছি সুনামগঞ্জ শহরের পশ্চিম বাজার এলাকায়, অর্থাৎ সাহেববাড়ি ঘাট এলাকা যেটা নামে পরিচিত। এখানে বয়ে গেছে সুরমা নদী এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সুরমা নদীর তীরে কি পরিমাণ আবর্জনা জমা হয়ে আছে। আমরা যদি ডান তীর এবং বাম তীরের দিকে দেখি তাহলে প্রতিটি তীরে রয়েছে প্রচুর আবর্জনা এবং প্লাস্টিক পণ্য সহ বিভিন্ন নদী দূষণের বিভিন্ন উপকরণ। আপনাকে যদি একটু দেখায় যে এই সুরমা নদীর কিন্তু সুনামগঞ্জের সাতক থেকে শুরু করে একদম ভৈরব পর্যন্ত গিয়ে শেষ হয়েছে এবং সুনামগঞ্জে প্রায় 16টির মতো নদী রয়েছে এবং প্রতিটি নদীরই এরকম দশা, অর্থাৎ শহর এলাকায় নদী দূষণ এবং দখল দুইটাই বেশি হচ্ছে এবং গ্রাম এলাকায় সেটা অনেকটা কম হচ্ছে। তবে বিভিন্ন স্থাপনা নদীর তীর দখল করে বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা গড়ে উঠেছে। আমরা দেখেছি এখানে নদীর তীর একবারে বন্ধ করে দিয়ে সেখানে বাদ দিয়ে সেখানে রাস্তা নির্মাণ করা হয়েছে। পাশাপাশি সরকারি এবং বেসরকারিভাবে যে নদী দখল এবং দূষণের প্রতিযোগিতা চলছিল সেটা কিন্তু এখনো থেমে যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে সুরমা নদীর এই যে অবস্থাটা, এইরকম পুরো 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে প্লাস্টিক পণ্য এবং বিভিন্ন পলিথিন পণ্য যেগুলি সহজে নষ্ট হয় না এবং প্রতিটি সময় দেখতে পাচ্ছেন যে এখানে এই নদীর পানি দিয়ে লোকজন গোসল করছে এবং নদী হলো সুনামগঞ্জের একটি চিরন্ত সৌন্দর্য এবং নদী এবং হাওর বেষ্টিত। বিভিন্ন ড্রেন এসে মিলিত হয়েছে, বিভিন্ন সোয়ারেজ লাইন এসে মিলিত হয়েছে। আমরা কথা বলেছিলাম জানিয়েছে যে এখন পর্যন্ত নদী অবৈধ দখলদারদের কোনো লিস্ট তাদের কাছে নেই এবং লাইন এসে মিলিত হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে এখন পর্যন্ত নদী দখলের অবৈধ দখলদারদের কোনো লিস্ট তাদের কাছে নেই এবং এই সুরমা নদীর যতগুলি এলাকায় বাণিজ্যিকভাবে প্রবাহিত হয়েছে, অর্থাৎ সুরমা নদীর তীর গড়ে উঠেছে যে বাণিজ্যিক প্রতিষ্ঠান, আবাসিক প্রতিষ্ঠান সহ নানা ধরনের প্রতিষ্ঠান। তো এই ছিল সুনামগঞ্জের নদী দখলের সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি হবিগঞ্জের নদী দখলের খবর জানতে সহকর্মী রাশেদ আহমদ খানের কাছে। দখল ও দূষণে হবিগঞ্জের খোয়াই নদীর অবস্থা খারাপ আকার ধারণ করেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে খোয়াই নদীর যে এখানে ময়লা আবর্জনা ফেলে নদী দূষণ করা হচ্ছে। বিশেষ করে এই যে এখানে 3টি ব্রিজ রয়েছে, এখানে 3টি উপজেলার, নবীগঞ্জ উপজেলার, বানিয়াচং উপজেলা সহ আজমিরগঞ্জ উপজেলার এই ব্রিজগুলোর নিচেই এই ময়লার ভাগার। এবং আমরা জেনেছি যে খোয়াই নদীর বিভিন্ন এলাকায় অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে এখানে নদীর যে বাঁধ আছে, তীরবর্তী বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্ন জায়গায় ভাঙন সৃষ্টি হচ্ছে। এছাড়াও খোয়াই নদী যে ভাঙন আছে এর মধ্য দিয়েও আরও কিছু নদী আছে যেগুলা অপরিকল্পিতভাবে দূষণ হচ্ছে। বিশেষ করে সোনাই নদীর কথা না বলেই হয়। সোনাই নদী একটি শিল্পাঞ্চলের কারণে, হবিগঞ্জের সোনাই নদী এটি শিল্পাঞ্চল এলাকায়, এই শিল্প পর্যায়ে এই সোনাই নদীর অবস্থা একদম মৃত্যুসজ্জায় বলা যায়। এছাড়াও হবিগঞ্জের যে বরাক নদী আছে, নবীগঞ্জের বরাক নদীর অবস্থা খারাপ। সুটকি নদীর অবস্থাও বিভিন্ন কারণে, বিভিন্ন দূষণ এবং ভরাটের কারণে অস্তিত্ব বিলীন হওয়ার পথে। তো আমরা কথা বলেছিলাম যে পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী ছিলেন, উনি জানিয়েছেন যে খোয়াই নদীর যে দখল দূষণ রোধে তারা বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন সময় নিয়েছেন, কিন্তু সাধারণ মানুষ সচেতনতার অভাবে যে বিশেষ করে এই খোয়াই নদীর বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা ফেলছে। এছাড়াও যে বিভিন্ন দুর্বৃত্তরা আছে, বিশেষ করে বিগত সরকারের আমলে কিছু বালু খেকু আছে যারা সরকারি দলের প্রভাব খাটিয়ে এই খোয়াই নদীটা ধ্বংস করেছে এবং তারা খোয়াই নদীর বাঁধ সন্নিকটে বালু উত্তোলন করে খোয়াই নদীকে একেবারে বিলীনের পথে তা নিয়ে গেছে। আমরা কথা বলেছিলাম যে পানি উন্নয়ন বোর্ডে তারা জানিয়েছেন যে খোয়াই নদীর বাঁধ যেসব জায়গায় গত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে, এসব ভাঙা অংশ তারা মেরামতের জন্য তারা অলরেডি টেন্ডার দিয়েছেন। এছাড়াও সচেতনভাবে যাতে এখানে সাধারণ মানুষের মধ্যে যাতে সচেতন করা যায় এর জন্য তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে যে খোয়াই নদীর বাল্লা থেকে হবিগঞ্জ পর্যন্ত যে বিশাল খোয়াই নদী, এই নদীর বিভিন্ন জায়গায় বিশেষ করে চুনারঘাট এলাকায়ও ভাঙনের সৃষ্টি হয়েছে। এছাড়াও এখানে বালু উত্তোলন, বিভিন্ন বালু খেকুরা, বিভিন্ন মহল আছে প্রভাবশালী, তারা অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করছে। এক জায়গায় জেলা প্রশাসন থেকে এক নামে লিজ নিচ্ছে, অন্য জায়গায় তারা বালু উত্তোলন করছে, যার করে সব মিলিয়ে খোয়াই, বরাক
সোনাই সহ হবিগঞ্জের যে নদীগুলোর অবস্থা শোচনীয়, এবং এই নদীগুলো যদি রক্ষায় ব্যবস্থা না নেওয়া হয় তাহলে নদীগুলো বাঁচানো যাবে না বলে জানিয়েছেন যারা পানি উন্নয়নের বিশেষজ্ঞরা। এই ছিল আজকে খোয়াই নদীর সর্বশেষ। সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র এবং হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আরেক সহকর্মী রাশেদ আহমদ খান।